নমস্কার, আমি আজকে আলোচনা করব দশম শ্রেণীর রাশিবিজ্ঞান নামে যে পাঠটি রয়েছে সেই পাঠটির একটি পাঠ নাম হচ্ছে মধ্যমা। এটার থেকে একটি 4 নম্বরি অঙ্ক আমাদের কিন্তু মাধ্যমিকে আসে। এবার ভালো করে সম্পূর্ণ ক্লাসটা আমার দেখবে। আশা করি মধ্যমা থেকে আর কারো কোনো প্রশ্ন থাকবে না এবং মধ্যমার অঙ্ক কোনো অঙ্কেই ভুল হবে না, একদম সঠিক উত্তর আসবে। কিন্তু একটু নিয়ম ভুল করলে কিন্তু সঠিক উত্তর আসবে না। সুতরাং তোমাদের একটু মনোযোগ সহকারে শুনতে হবে। আমি আমার মতন করে সুন্দর করে তোমাদের সামনে তুলে ধরছি, ঠিক আছে? দেখো, এখানে মধ্যমার ক্ষেত্রে 4 মার্কের 4টি পার্ট আমি নিয়েছি। আমি নাম রেখেছি, একটা নাম হচ্ছে যেখানে শেষ সেখানে শুরু, তার মানে 8, 9, 10, 11 এই 4টি অঙ্কের নাম আমি এটা রেখেছি। এবং 12 এবং 13 নম্বর অঙ্কটাকে নাম রেখেছি এক বেশি। 14 নম্বর অঙ্কটার নাম রেখেছি আমি কম কম। আর 15 নম্বর অঙ্কটাতে নাম রেখেছি আমরা x/y এর মান, ঠিক আছে? এটা 350 পেজে তোমরা পেয়ে যাবে। এবার দেখো, যেখানে শেষ সেখানে শুরু কেন রেখেছি দেখবে তোমরা। এই অঙ্কগুলোর ক্ষেত্রে 8, 9, 10, 11 এই 4টি অঙ্কের ক্ষেত্রে প্রথম ঘরের মধ্যে যত সংখ্যা দিয়ে শেষ হয় পরের ঘরটাতে তত সংখ্যা দিয়ে শুরু হয়। এর জন্য আমি নাম লিখেছি এটা। কোন কোন অঙ্ক? 8, 9, 10, 11। বোঝা গেল? এই অঙ্কগুলো একটা নিয়মে হবে। এছাড়া যে এক বেশি 12 এবং 13 নম্বর যে অঙ্কটা রয়েছে, তোমরা দেখবে যে প্রথম ঘরে যত দিয়ে শেষ হয় পরের ঘরে এক বেশি হয়ে যায়। তার জন্য আমি নাম রেখেছি এক বেশি। কোন কোন অঙ্কের ক্ষেত্রে? 12 নম্বর আর 13 নম্বর অঙ্কের ক্ষেত্রে। বোঝা গেল? এবার আসো, দেখবে 14 নম্বর অঙ্কটা দেখবে তোমরা কম কম লেখা আছে, আর 15 নম্বর অঙ্কটাতে লেখা আছে দেখবে x/y এর মান, ঠিক আছে? প্রত্যেকটাই 4টি পার্টের অঙ্ক কিন্তু 4 রকমের হবে। কোনো ভুল করলে কিন্তু নিয়ম ভুল করলে কিন্তু অ্যানসার মিলবে না। দেখো, আমি একটা অঙ্ক আজকে বুঝিয়ে দেবো, যেটা হচ্ছে যেখানে শেষ সেখানে শুরু। মানে 8, 9, 10, 11 এই 4টি অঙ্কের মধ্যে আমি একটি অঙ্ক আলোচনা করব। তারপরে আমার নেক্সট দিন 12, 13 মানে এক বেশি অঙ্ক আলোচনা করব। তারপরে আমরা কম কমের অঙ্ক আলোচনা করব। তারপরে আমরা x/y এর মান আলোচনা করব, ঠিক আছে? চলো, আজকে যেটা পাঠ শিখাবো সেটা হচ্ছে যেখানে শেষ সেখানে শুরু। তার মানে দেখো, অঙ্কটা এই ঘরে 135 থেকে 140 রয়েছে, পরের ঘরে যাবে 140 থেকে 45। মানে এটা শেষ হয়েছিল 140 থেকে, এই ঘরে শুরু হয়েছে 140। শেষ যেখানে শেষ সেখানে শুরু। বোঝা গেল? এই অঙ্কের ক্ষেত্রে কি করেছি? টিফিন খরচ যা ছিল তাই লিখেছি, ছাত্র সংখ্যা যা ছিল তাই লিখেছি। এবার ক্রমযৌগিক পরিসংখ্যা ব্র্যাকেটে ক্ষুদ্রতর সূচক লিখতে হবে। দেখো, 3 এখানে 3, 5 আর 3 যোগ করলে 18 হয়, 18 আর 6 যোগ করলে 14 হয়, 14 আর 9 যোগ করলে 23 হয়, 23 আর 7 যোগ করলে 30 হয়। এরকম করে কিন্তু আমরা এখানে 40 পেয়েছি। এই 40টাকে বলা হয় n। বোঝা গেল? এই সবটা এই অঙ্কগুলো কিন্তু এই যে 8, 9, 10, 11 এই 4টা এই নিয়মে হবে, কিন্তু পরের এই অঙ্কগুলো কিন্তু আরেকটা অন্য নিয়মে হবে, ঠিক আছে? এবার দেখো, এখানে x = 9, তার মানে এই যে পরিসংখ্যার ঘরে যে সংখ্যাটি বড় সেটাকে বলা হয় f। তার মানে a হচ্ছে আমাদের 9। এবার এই 9 এর ঘরে সামনে যে সংখ্যাটা থাকে সেটাকে বলা হয় l। তাহলে l কত? 150। cf সবথেকে বড় সংখ্যার সোজা উপরের সংখ্যাটাকে, এটাকে বলা হয় cf। তাহলে cf আমাদের 14। আর h মানে হচ্ছে 150 থেকে বা 155 থেকে 150 বিয়োগ করলে 5 হয়, তাহলে 5 হচ্ছে আমাদের h। আর n মানে আমরা 40 বের করছি। বোঝা গেল এই পার্টটা সুন্দর করে? এবার নির্ণীয় মধ্যমা। মধ্যমার সূত্র হচ্ছে, দেখো, l + n/2 - cf * h। দেখো, l মানে 150 আমরা বসিয়ে দিয়েছি, প্লাস মানে প্লাস। এবার n/2 মানে কত? 40/2 - 14 বাই কত? 9। এবার দেখো, এখানে 40 কে 2 দিয়ে ভাগ করলে 20 হচ্ছে, তাহলে 20 থেকে 14 বিয়োগ করলে 6 হচ্ছে। আর বাকি সামনে 150 ছিল, গুণ 105 ছিল, 5 ছিল, সেটা আমরা লিখে নিয়েছি। এবার দেখো, 6 কে কেটে 2 আর 9 কে কেটে 3, তাহলে 5 × 10, তাহলে আমাদের 10/3 আসলো। তাহলে 150 + 10/3। এবার এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে। দেখো, 10/3 কে আমি ভাগ করেছি। ভাগ করার সময় দেখবে যে ভাগগুলো মিলবে না, দশমিকের পরে আমাদের 3 ঘর পর্যন্ত নিতে হবে। দেখো, দশমিকের পরে আমি 3 ঘর নিয়েছি। দেখো, 3.333 আসছে। 3 ঘর পর দেখতে হবে 3 নম্বর ঘরটা, যদি দশমিকের পরে 3 নম্বর ঘরটা যদি
পাশের থেকে ছোট হয় তখন এটা বাদ যাবে। তাহলে অ্যান্সার হবে কত? 3.33। বোঝা গেল? এবার যদি এখানে 5 থাকতো কিংবা পাশের থেকে বেশি থাকতো তখন সে বাদ যেত এবং এই 3টা 4 হয়ে যেত, মানে সামনের সংখ্যাটা 1 বেশি হতো। বোঝা গেল? তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কত? 3.33। তাহলে এখানে 150 প্লাস 3.33, তার মানে 153.33 প্রাইম। বোঝা গেল? আশা করি সব প্রত্যেকে বুঝতে পেরেছো। নেক্সট পার্টে আমরা এই যে 1 বেশি যে রেখেছি সেই অঙ্কগুলো আলোচনা করব। প্রত্যেকে ভিডিওটা সম্পূর্ণ দেখবে, না হলে কিন্তু বুঝতে পারবে না। ঠিক আছে? আমার মতন আমি সাজিয়ে নিয়েছি যাতে প্রত্যেকটা ছাত্রছাত্রী আমার বুঝতে পারে, তার জন্য এত সুন্দর করে তৈরি করা। ধন্যবাদ সবাইকে। হ্যাঁ।